64 লাখ টাকার কথা হলো মা। হ্যাঁ, এগ্রিমেন্টে সাইন টাইন সমস্ত করে এসেছি, কাজ কমপ্লিট। বাকি 61 লাখ টাকা ওরা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে। আমার ব্যাংকে টাকাটা ঢুকেছে কিনা তার একটা SMS আসবে, তো সেই SMS টা এখনো পর্যন্ত আসেনি। চুলের ঢেউ খেলানো পারে, লুকোচুরি খেলে দুই চোখের মনি, জুড়িব না ওই নকশি জলে ভাসে, দুই রঙে আঁকা একই কাহিনী, তবু জুড়ায় জুড়ায় ব্যথা তোর আলতো ছুঁয়ে থাকায়। টাকা তুলবো কেমন করে, টাকা তো ঢোকেনি। জোয়ার ভাটা জুড়ে থেকেও আলাদা, জোয়ার ভাটা। কি করে জোগাড় করবো এতগুলো টাকা? আমার ফোনটা ধরুন না, কেউ একজন ধরুন না। কি আশ্চর্য, কেউ ফোনটাই ধরছে না, রিং হয়ে যাচ্ছে। হায় ভগবান, এতগুলো টাকা আমি কি করে জোগাড় করবো এখন? কেউ তো আমাকে ধার দেবে না, ধার তো দেবে না আমাকে। তাহলে কি ওরা আমাকে ঠকালো? এই জমিটার যা ন্যায্য দাম আর আপনার যা পাওনা, আপনি সেই টাকাটাই পাবেন। না, ঋষিবাবু তো এত ভালো মানুষ, কিন্তু ওনার ফোন নাম্বারটাই তো আমার কাছে নেই। সরাসরি ওনার সঙ্গে যে যোগাযোগ করবো সেইটা। বাকি টাকাটা একটু চাপ নেবেন না, সময় মতো অ্যাকাউন্ট ট্রান্সফার হয়ে যাবে। অথচ লোকগুলো ফোন ধরছে না। আমরা ঋষি ব্যানার্জির কাছ থেকে আসছি, উনি এই গিফটগুলো পাঠিয়েছেন। মেয়ের জন্য গিফট পাঠিয়ে দিল, কিন্তু টাকাটা দিচ্ছে না কেন? দিচ্ছে বলছি তোমার এই ব্যস্ততার মধ্যে আমার খুব বলতে খারাপ লাগছে, আমি কিন্তু খুব ফেসে গেছি। কি হয়েছে? কেন বল না, কি হয়েছে আমাকে বল, বল কি 500 লোকের মাংসের অর্ডার দিয়েছি, ওটা ধারে নিয়েছিলাম টাকাটা, ভেবেছিলাম আর সকালবেলায় তুমি টাকাটা দিয়ে দেবে, হরি কাকার উপরে বিশ্বাস রাখ। কিন্তু ও না, তুমি টাকা দিলে খুব তাগাদা দিচ্ছে টাকার জন্য। কি আশ্চর্য, আমি টাকা দেবো না তোকে? তুই কথাটা বুঝতে পারছিস না? আমি তো তোকে টাকা দেবো। কি বলছি শিগগির ক্যাশটা ছাড়ো। ক্যাশ? কেন? আরে জেনারেটর তেল আনতে যাবো, তেল না হলে জেনারেটর বন্ধ হয়ে যাবে। তাই তো বন্ধ। আমি যাচ্ছি, আমি ব্যাংকে যাচ্ছি, ব্যাংক থেকে টাকা নিয়ে আসছি, বুঝতে পেরেছিস? জেনাটা বন্ধ করিস না কিন্তু, বুঝতে পেরেছি। এত লোকজন আসবে তো, সব বুঝতে পেরেছি। আমি যাবো আর আসবো। কিছু চিন্তা করিস না ভাই। হ্যাঁ, অবাক হচ্ছ তো? ভাবছো বাবারা আবার কোন দেশে বরণ করে, তাই তো? আমাদের তো মা নেই, তাই বাবাই আমাদের বাবা, বাবাই আমাদের মা। আমার বাবাই জামাই বরণ করে ঘরে তুলবে। কি
তাই তো বাবা? হ্যাঁ, তাই তো। দেখি দাও এটা, বরণ ডালটা আমার হাতে দাও। এ নাও, ধরো বাবা, ধরো। না ঠিক আছে, আমি দেখ ধরেছি, দেখ এইভাবে তো ধরতে হয়। বরণটা সেরে নি, হ্যাঁ বরণটা সেরে নি, চল। 1 মিনিট। কি ব্যাপার হরিপ্রসাদ বাবু, সকাল থেকে ফোন করছি, ফোনটা ধরছে না কেন? ওমা, সে কি কেন ধরবো না? আসলে হয়তো বুঝতে পারিনি, মানে প্রচুর ছোটাছুটি করতে হচ্ছে তো, অনেক রকম ব্যস্ততা, সেই কারণে হয়তো বোধহয় ধরতে পারিনি। আচ্ছা ঠিক আছে, বরণটা সেরে নি আগে। দাঁড়ান, আগে আমার সঙ্গে কথা বলে সমস্ত বিষয়টা স্পষ্ট করুন, তারপর বরণ করবেন। আপনার ব্যাপার স্যাপার তো আমার ভালো লাগছে না হরিপ্রসাদ বাবু। কেন, কি হয়েছে? আপনার সঙ্গে আমার দেনা পাওনা যা কথা ছিল, সেগুলো সব দুপুরের মধ্যেই বুঝিয়ে দেওয়ার কথা ছিল।